বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও তুরস্কের একটি জনপ্রিয় পদ কোরমা মূলত মুঘল আমলের একটি রান্না। অথেন্টিক কোরমা তৈরি করা হয় টক দই, ঘি, তেল, সামান্য মশলা, বাদাম, বেরেস্তা ইত্যাদির মিশ্রণে তৈরি গ্রেভিতে মাংসকে অল্প আঁচে রান্না করে। তবে আজকে আমি রেসিপিতে একটু ফিউশন করার চেষ্টা করব। হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। শাহনাজ কুকিং ইউনিভার্সের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি কোরমাটাকে বাংলাদেশি স্টাইলে একটু ঝালঝাল করে রান্না করব। এতে খুব বেশি এক্সট্রা মশলার প্রয়োজন নেই এবং রান্নাটাও একেবারেই ঝামেলা মুক্ত। রান্নার ফাঁকে বিভিন্ন টিপস পেতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই রেসিপির জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 1 কেজি গরুর মাংস। এখানে মুরগি, খাসি, ভেড়া ইত্যাদি যে কোনো মাংস নিতে পারেন। কিছু ছোট ছোট আলু এর সাথে নিয়েছি। আরও নিয়ে নিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 চা চামচ টক দই, আধা কাপ সয়াবিন তেল, আধা কাপ পেঁয়াজ কুচি, 2টা তেজপাতা, 3 টুকরা দারচিনি, 4-5টা এলাচ, 4-5টা গোলমরিচ, 4-5টা লবঙ্গ এবং 1 চা চামচ ঘি। এখানে কিছু উপকরণ অবশ্যই লাগবে যেটা আমি রেসিপিতে ব্যবহার করার সময় বলে দেব। তো প্রথমেই মাংসটা ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেশনের জন্য মাংসের সাথে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা এবং টক দই। এখানে টক দইটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। আমরা অনেক সময় টক দইয়ের বদলে টমেটো ব্যবহার করি, তবে অথেন্টিক কোরমা রান্নায় টমেটোর ব্যবহার করা হয় না, কারণ টক দই থেকেই ট্যাঙ্গি ফ্লেভার এবং ক্রিমি টেক্সচারটা আসে। মশলার সঙ্গে মাংসটা ভালোভাবে মাখিয়ে ঢেকে রেখে দিয়েছি 1 ঘন্টা। এবার প্যানে সয়াবিন তেল গরম করে এতে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে বেরেস্তা করে নিয়েছি। বেরেস্তাগুলো উঠিয়ে রাখলাম। তারপর ওই তেলেই আলুগুলো ভেজে নিয়েছি। আপনি চাইলে আলু স্কিপ করতে পারেন। আলু দিলে মাংসটা আমার কাছে বেশি ভালো লাগে, তাই দিয়েছি। তো আলুগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। একই তেলে একে একে তেজপাতা, দারচিনি, এলাচি, গোলমরিচ ও লবঙ্গ দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। একটু নেড়েচেড়ে দিয়ে দিয়েছি ম্যারিনেট করে রাখা মাংসটা। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর মাংস থেকে অনেকটা পরিমাণ পানি বের হয়েছে। আমি আজকে মাংস কষাতে এক্সট্রা কোনো পানি দেব না। মাংস থেকে যতটুকু পানি বের হয়েছে ওই পানিতে মাংসটা ভালোভাবে কষিয়ে মোটামুটি সিদ্ধ করে নেব। আর এই সম্পূর্ণ কষানোর প্রসেসটা করতে হবে মিডিয়াম লোতে রেখে, যেন পানি দ্রুত শুকিয়ে না যায়। বারবার ঢাকনা খুলে নেড়েচেড়ে দিয়েছি যেন তলায় লেগে না যায়। কষানোর শেষ পর্যায়ে দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা আলু। এরপর আরও কিছুক্ষণ কষিয়ে মাংস আর আলু মোটামুটি সিদ্ধ হয়ে এলে এতে দিয়ে দিয়েছি কিছুটা গরম পানি। পানি খুব বেশি দেওয়া যাবে না, কারণ ঝোলটা হবে একদম গামাখা, তেলতেলে টাইপের। ঝোলটা পরিমাণ মতো শুকিয়ে গেলে এতে দিয়ে দিয়েছি ঘি আর পেঁয়াজ বেরেস্তা। যেহেতু এই রেসিপিতে গরম মশলার গুঁড়া দেওয়া হয়নি, এই দুটি উপকরণও অবশ্যই ব্যবহার করবেন, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। এবার উপরে তেল ভেসে উঠলে নামিয়ে গরম গরম পরিবেশন করেছি সাদা পোলাও, চাইনিজ ভেজিটেবল আর সালাদের সাথে। চাইনিজ ভেজিটেবল আর সালাদের রেসিপিটা আমার অন্য চ্যানেলে দেয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে আর কমেন্ট বক্সে লিংক দিয়ে দেব। আর সাদা পোলাওয়ের রেসিপিটা আমি খুব তাড়াতাড়ি আপলোড করব।
এটা খিচুড়ি, ফ্রাইড রাইস বা পরোটা, লুচি সবকিছুর সাথেই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে অল করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।